مرحبا يا كرام الوجوه، لكم تزدهي أحرفي والجمل بقاعة زهر وفرحة عمر وسعد أطل. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. তো আল্লাহ রাব্বুল আলামিন খরা কুল্লু তাআম কানা হিল্লাল লিবানি ইসরাইল, প্রতিটি খাবার মানে প্রতিটি হালাল খাবার বনি ইসরাইলের লাগি হারাম ছিল। খাদ্য বলতে যা আছে সব বনি ইসরাইলের লাগি কি ছিল? হালাল আছিল। হালাল আছিল ইল্লা মা হাররামা ইসরাইলু আলা নাফসিহি, তবে ইসরাইলে তার নিজের উপরে যেটা হারাম করছিল ওইটা বাদে। ইসরাইল ইয়াকুব আলাইহিস সালাম তাইনের নিজের উপরে একটা জিনিসকে নিষিদ্ধ করছিল, এটা হলো তাইনের প্রিয় খাবার মান্নত হইরা। কিতা ছিল এটা? উটের গোশত ইসরাইলে তাইকে নিজের লাগি হারাম করছিল, আল্লাহ হারাম করে দিছেন না। তাই মান্নতের মাধ্যমে তাইনের লাগি এটা কিতা করছেন? হারাম করছেন। এই কথা দ্বারা বোঝা গেল মান্নত হইরা কোনো জিনিস হারাম করলে এটা কিতা হয়ে যায়? আমাদের সমাজের অনেক মানুষ এই ধরনের হারাম খায়। বাইর লগে খাজ্জা লাগছেন, খাজ্জা লাগে ওজন তর্ক রাখাও আজকে থেকে আমার লাগে হারাম, এর দিকে আবার দাওয়াত খায়। এরকম করলে হারাম হয়ে যায়। কোন এই হারামটা কি বাসার ফত কিতা? এটা নিয়ে আপনার প্রশ্ন। বাসার ফত হইল কাফারা আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইনের উপরে হারাম করার বাদে আল্লাহ রাব্বুল আলামিন কাফারার বিধান দিছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফারা আদায় কইরা এর বাদে খাইছেন। কাফারা বলতে কিভাবে দেওয়া লাগে? কাফারা হইল 10 জন গরিবরে খাদ্য দান করা। তো আল্লাহ করা প্রতিটা খাবার বনি ইসরাইলের লাগি হারাম আছিল, শুধু ওই খাবার বাদে যেটা ইসরাইলে তার উপরে মিন ক্বাবলি আন তুনাজ্জালা তাওরাত, এটা ছিল তাওরাত নাজিলের আগে। এর বাদে আল্লাহ রাসূলের করা কুল তারারে খাও, তারা বলতে খারা হোক কাছাই ইহুদি হল যারা কয় যে আমরার উপরে পানিশমেন্ট নাই দে এমনই হারাম। আল্লাহ রাসূলের করা তারারে খাও ফাতু বিত তাওরাত ফাতলুহা ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তাওরাত আনো আইনা পড়ো। দেখো তাওরাতে লেখা আছে কথা, ঘটনা তাওরাতে লেখা আছে যে ইসরাইলে তার নিজের উপরে হারাম করছিল, এর লাগি এটা হারাম আসলো। বনি ইসরাইলের লাগি এটা হারাম আছিল না, হারাম আসলো জাস্ট খাল লাগি ইয়াকুব আলাইহিস সালাম তার ব্যক্তিগত কারণে তাইনের উপরে হারাম করছিল। তোমরা লাগি হারাম আছিল না, দেখো তাওরাত পড়ো। কিন্তু মানুষ তো আর তাওরাত পড়তে রাজি না, হুজুরের কাছ থেকে যেটা শুনছে ওইটুই কিতা মানিয়া চলে, ওইটুই মানিয়া চলে। যেমন আমরা সমাজে গুড়ারে হারাম মনে করে, বার করো কোরআন বার করো হাদিস, কোনো হানো লেখা নাই গুড়া হারাম, কিন্তু মানছি কিতা মনে করেন? হারামই মনে করে, তাই না? আরবের মানুষে কচ্ছপ খায়, কচ্ছপ চিনেননি? আমরা বাংলাদেশের কোন মানুষ যদি কচ্ছপ খাইতে কি অবস্থা ঘটবে হোক চাই? হিন্দু বানাই হিন্দু বানাই। তো এর লাগে আল্লাহ কইরা তাওরাত আনো আর পড়ো যদি সত্যবাদী হও। হালাল কিতা হারাম কিতা এটা তাওরাতে লেখা থাকবে, এটা আল্লাহর কিতাবে লেখা থাকে, তাই না? হালাল কিতা হারাম কিতা এটা কোন লেখা থাকবো? আল্লাহর কিতাবে লেখা থাকবে। কোনো কিতাব নাই, কুরআনও নাই, হাদিসও নাই, হুজুরে যেটা কইছেন এটাই হারাম, কিন্তু হুজুরে আল্লাহ এই অথরিটি দিছেন না। তো বুঝতে পারছেন আসলে উটের গোশত হারাম আছিল শুধুমাত্র ইয়াকুব আলাইহিস সালামের লাগি, তাদের সন্তানের লাগি হারাম আছিল না। তারা এটা মিথ্যা কথা কইছে যে আমরা সবার লাগি হারাম আছে। পয়েন্টটা বুঝছেন নিয়ে? হালাল হারাম আসলে নির্ধারণ করার একমাত্র অধিকারী কে হোক চাই? আল্লাহ তাআলা। ওই বিষয়টা আমরা বর্তমানে বুঝি না। আল্লাহ করা ফামানি ইফতারা আলাল্লাহিল কাযিব, যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যাচার করবে, মানে আল্লাহ হারাম করছেন এর বাদেও কইব হারাম হারাম। যেমন আল্লাহ খাখরা হারাম করছেন না, আর আসেনি কোনো জায়গা খাখরা হারাম? আসেনি কোনো হাদিসও খাখরা হারাম? কিন্তু আমরা অনেক আলিম হলে বর্তমানে স্টাম্প লাগাইয়া ফতোয়া দিবা খাখরা হারাম, লগে লগে আর কথা কইবা যে এই ফতোয়া মানে না হে কাফির। এখন ফতোয়া দেওয়ার এটা প্রচলন বার হইছে, যারা মানে না এরা কিতা কাফির কাফির। তো আল্লাহ করার যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যাচার করব মিন বাদি যালিক ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হইল জালিম। আল্লাহর উপরে যারা মিথ্যাচার করে এরা কিতা জালিম। জালিম কিতা হোক চাই?
হক বিনষ্টকারী। তো হইলো হক বিনষ্টকারী। এরা কার হক নষ্ট করছে? যারা আল্লাহর কথা, আল্লাহর হালাল করার বাদেও হারাম হয়, কার হক নষ্ট করছে? আল্লাহর হক নষ্ট করে। আল্লাহর হক নষ্ট করছে। হালাল হারাম নির্ধারণ করা একমাত্র আল্লাহর হক। তুমি কে রে ভাই?